অপরূপ টিভি অনলাইন। নাসিরনগরে জামায়াত ইসলামীর ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার শহীদ মিনার থেকে শুক্রবার ২৬ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে নাসিরনগর সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জামায়াত ইসলামী নাসিরনগর উপজেলা শাখার সাবেক আমির মোহাম্মদ সায়েদ আলী সভাপতিত্ব করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগর আসনের জামায়াতের সংসদ সদস্য মনোনীত প্রার্থী ও উপজেলা শাখার আমির অধ্যাপক এ.কে.এম. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া সম্পাদক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম খোকন, যুব বিভাগের সভাপতি কারি লুৎফুর রহমান রমজান, বুড়িশ্বর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল আওয়াল পরশ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা জুলাই সনদের আইনভিত্তিক সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবির পক্ষে সমর্থন জানান এবং সরকারের প্রতি দ্রুত দাবি বাস্তবায়ন করার জোর দাবি জানান। সমাবেশ শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। দাঁড়িপাল্লা 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 পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। জনগণ তা মেনে নেবে না। লেভেল তৈরি করতে হবে। জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতি নয়, দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই। বড় কথা হচ্ছে যে কথা বলা হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। এই যে নিউ ইয়র্কে আপনারা দেখলেন প্রধান উপদেষ্টা গেল, সেখানে কারা কি করলাম সেটা বলবো না। আমরা এই ধরনের অনুষ্ঠানকে বা যারা এই কাজ করেছে, এই যে বিষয়ে আমাদের কনসার্ন রয়েছে, সুদামা আছে, তার নিন্দা আমি জানাই এখান থেকে যে তাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী এখানে গেলেন, তার সুযোগ কেন ডিম নিক্ষেপ করা তার বিচারী সরকারকে দিতে হবে। আমরা মনে করি অন্যায় এবং গুরুতর অন্যায় এখানে প্রেসিডেন্টের সরাসরি হাত রয়েছে। আমাদের দূতাবাসের চাইছে নিঃসন্দেহে প্রেসিডেন্টের দূষক, তারা দিলে আমরা তার অপসারণ চাই এবং তার বিচারের আওতা থেকে আনা উচিত আমি মনে করি। সম্মানিত ভাইরা, আমরা কথা বলবো আজকে জুমার দিন। আমরা একটা করে বলি বারবার, এই দেশ আল্লাহ, সেখানে আইন চলবে কার? আল্লাহ কি বলছে শুনেন, আপনারা জানেন হুকুম চলবে একমাত্র আল্লাহ। আমার কোন কথা, আপনার কোন আল্লাহর কথা। ওই আমরা বলতে পারবো না আমরা শরিয়া আইন মানি না, শরিয়া বুঝি না। সে বলে শরিয়া বুঝে না, শরিয়া মানে ঠিক মুসলমান থাকে। আপনারা বিচার করেন, আমি বলবো না, আমি রায় দিব না। যে ব্যক্তি বলে আমি শরিয়া বুঝি না, শরিয়া মানি না, সে তো মুসলমানই থাকে। আসলে কি চান আমাদের দৌড়ের বড়? সম্মানিত ভাইরা, আপাতত আমরা বলতে চাই, আমরা ইসলামের ভিত্তিতে দেশে বলতে চাই, কোরআন ভিত্তিতে। হিন্দু ভাইরা আমরা কোরআন শুনতে পারি, ব্যক্তি আমরা মনে করি আল্লাহ আইন এদের উপকার দিয়েছিলেন। আল্লাহ চন্দ্র আল্লাহ সবাইকে উপকার দেয়। এই জন্য যদি আল্লাহ হিন্দু মুসলিম সবাই মিলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো বলে আমি মনে করি। এবং যদি সন্দেহ নাই, আল্লাহ হিসেবে উপকার দেয়, আল্লাহ সবাইকে সমানভাবে দেখবে। এই কথাগুলো বলে বিভিন্ন নিয়ন্ত্রণ যারা এসেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সবাই। এবং এখানে আমাদের মিছিল কার্য শুরু হবে। মিছিল শুরুর সময় মিছিলের 3 ভাগ থাকবে। পিছনে মাঝখানে সামনে দুটোকে ভাগ করা আছে। আপনি এবার যাবেন, এখানে মিছিলটা শুরু হতে দাঁড়াবেন, তারপরে মিছিলের নেতৃত্ব দেবেন এবং আপনার মিছিল আবার এখানে এসেই মিছিলটা সোজা বাজারে যাবে, বাজার ওইদিকে আসবে, কলেজ মনে আবার এখানে এসেছে কথা বলছেন। ইনশাআল্লাহ আমাদের মিছিলটা সুন্দর হয়, সার্থকর এবং কেউ এখানে যাওয়ার চেষ্টা করবেন না। আমরা শেষ পর্যন্ত সবাইকে দেখতে চাই। অপরূপ টিভি অনলাইন।